রথে চড়ে বাড়ি ফিরেছেন জগন্নাথ দেব, সেই সাথে আবারও আসীন হয়েছেন ভক্তের হৃদয়ে। বিশ্বাসের এই যাত্রা শান্তি, মঙ্গল আর আনন্দময়। উল্টো রথযাত্রা শেখায় রথের চাকার মতোই প্রবাহমান কালস্রোত। ভক্তদের প্রার্থনা, সব অন্ধকার পেরিয়ে জীবনের রথ এগিয়ে যাক মানবতার পথে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে 7 দিন আগে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন মামাবাড়ি। সাথে ছিল বোন সুভদ্রা আর ভাই বলরাম। রথে চড়ে তার বাড়ি ফেরাকে ঘিরেই উল্টো রথ উৎসব। ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে উল্টো রথযাত্রা শুরু হয় বিকাল 3:30টায়। গন্তব্য স্বামীবাগ মন্দির। বিশাল কাঠের রথে 3 দেবতার বিগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। যে পথ দিয়ে এসেছিল রথ, সেই একই পথে রথের রশি টেনে এগিয়ে যান ভক্তরা। কীর্তন, নৃত্য ও গীত, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, এমন নানা অনুষঙ্গে চলে উল্টো রথযাত্রা। ভগবান আমাদের সাথে রাজপথে বের হয়েছে, বছরে একবার আমাদের সাথে রাজপথে বের হয়, কিন্তু একটু মন খারাপ যেহেতু আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই রথের জন্য। ভগবান স্বয়ং মাঠে নেমে আসে, আমরা সেখানে দর্শন করতে পারছি, আমাদের জন্য সৌভাগ্য। হাতে হাত লাগিয়ে রথ টানায় অংশ নেন সব বয়সী মানুষ। পথে গড় প্রণাম করে ভক্তি প্রকাশ করেন অনেকে। হীন তাদের সকলকে ভগবান জগন্নাথের আজকেও সেই সমপরিমাণ কৃপা করবেন। আনানোর সময় ভালো খুশি মনে আনছি, মানে নেওয়ানোর সময় খুব কষ্ট হইতেছে, আবার বছর পর একবার পাবো। যাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনায় যোগ দেন সনাতন ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিরা। বলেন, ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারা জাতির শত্রু। মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা, সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বাদ্যবাজনার তালে নাচ আর সুরে সুরে উল্টো রথযাত্রায় অংশ নেয়া ভক্ত অনুরাগীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।